নমস্কার বন্ধুরা, লিপির রান্নার ঝুড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করছি রথযাত্রা স্পেশাল গজা। তাহলে চলুন কিভাবে আমি গজা তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে 4 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 1 চিমটে নুন। আপনারা ঘিয়ের বদলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এই ঘি, ময়দা আর নুনটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে যে নর্মাল টেম্পারেচারে যে জলটা, সেই জলটা দিয়ে মেখে নিতে হবে। আর ময়দার ময়মটা ঠিক মতো হয়েছে কিনা দেখবার জন্য এরকম হাত করে মুঠো করে হাত দিয়ে ভাঙলেই যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে ময়মটা ঠিক হয়েছে। এবার নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিয়ে 15 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। হ্যাঁ, নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। এবার এটা 15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি তাই জন্য আমি 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে আর 2টো এলাচ দিয়ে একটু শিরা তৈরি করে নেব। শিরাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি ঘনও না হয় আবার বেশি পাতলাও না হয়। এটা 5 থেকে 7 মিনিট জাল দিলেই শিরাটা তৈরি হয়ে যাবে। ঠিক এই রকম পর্যায়ে আসলেই শিরাটা আমার তৈরি হয়ে যাবে। এবার শিরাটা রেখে দিয়ে আমি এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার আমি লেচি করে নেব। 2 কাপ ময়দায় আমি 8টা লেচি তৈরি করে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে এই লেচিগুলোকে আমি বেলে নেব। একদম খুব পাতলা করে আমি রুটির আকারে বেলে নেব, যাতে খুব পাতলা হয় সেটাই আপনারা দেখবেন। যদি পাতলা খুব করে না তৈরি করা হয় তাহলে গজাটা খাস্তা হবে না। আমার 4টে রুটি এইভাবে বেলা হয়ে গেল। এবার এই রুটির ভিতরে ওপরে আমি ঘি আর কর্নফ্লাওয়ার ব্রাশ করে নেব। প্রত্যেকটা লেয়ারের উপরেই এই রকম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্রাশ করে নিতে হবে। একটা আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, তার উপরে আমি আবার আরেকটা রুটি এরকম দিয়ে দিলাম। এইভাবে আমি একে একে 4টে রুটি দিয়ে নিলাম। এবার এইভাবে মুড়ে দিয়ে গোল আকারে তৈরি করে নিতে হবে আর একটু চেপে এটাকে করে নিতে হবে যাতে ভিতরটা ফাঁকা না থাকে। আর একদম সাইডের এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার 1 ইঞ্চি মতো চওড়া করে আমি এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে হালকা একটুখানি স্প্রেড করে দিলাম। এবার রিফাইন অয়েলের মধ্যে এগুলোকে একে একে ভেজে নেব। আর যে শিরাটা তৈরি করে নিয়েছি সেই শিরাটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিট রেখে দিয়ে আমি এগুলোকে তুলে নেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে রথযাত্রা স্পেশাল গজা। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কীরকম হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।